नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी सेनाते आपनादेर सबाइके स्वागत। आज आमी 2025 साले प्रथम पर्यायक्रमिक मूल्यायनेर तृतीय श्रेणीर अंक 2 नम्बर स्कूल चक्र समन्वय कमिटी काथी नतून चक्र और कृष्णनगर सरकारी उच्च बालिका विद्यालय स्कूलेर अंक समाधान करब। तो बंधुरा देखो एखाने दुटो स्कूल एकसंगे देওয়া আছে। तो তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। 1 নম্বর नीचे प्रश्नगुली उत्तर दाओ। नम्बर क 3 अंकेर एकटी संख्या लेखो। 3 अंकेर एक जेकोनो संख्या लिखते बोलेछे, जेमन आमी एखाने लिखेछि 234। नम्बर ख 212 संख्याटिर एकेर स्थानीय मान कत? 212 संख्याटिर एकेर स्थानीय मान 10। नम्बर ग 452 संख्याटिर जन्य कटी सबुज कार्ड नेওয়া হয়? এই যে 400 তাই 100 100 করে 400 নেওয়া হয়েছে। 100 200 300 400, তারপরে 52 5 10 2 52, তাই 5টা 10 নেওয়া হবে। 1 2 3 4 5 আর 2 আছে, তাই 1 1 করে 2 নেওয়া হয়েছে 452। নাম্বার খ ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন ও সংখ্যা বসাও। এখানে 15 দেয়া আছে আর সমান সমান 12 দেয়া আছে, তাহলে 15 বিয়োগ 3 12 হবে। নাম্বার ঙ 15 গুণ 4 সংখ্যা দুটির মধ্যে কোনটিকে গুণক বলা হয়? 4 সংখ্যাটিকে গুণক বলা হয়। নাম্বার চ এই যেখানে চিহ্ন দেয়া আছে, চিহ্ন বসাতে হবে। এখানে 378, এখানে 387, তো যেই দিকে যেই সংখ্যাটা বড় হবে সেই দিকে অ্যারো চিহ্নটা যাবে। 2 নম্বর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। नम्बर क 18 सेकेंड जोग 42 सेकेंड मोट 60 सेकेंड। नम्बर ख 25 वियोग 17 समान समान 8। नम्बर ग 90 गुण 6 समान समान 6 9 54 540। नम्बर घ 57 के 3 दिए भाग करले भागफल होबे 19। नम्बर ङ 12टी लिचु 2 जनके भाग करे दिले प्रत्येके पाबे 6टी करे। नम्बर च 55 के 5 दिए भाग करले भागशेष थाकबे 0। नम्बर 6 507 के संख्याय लिखले हय 507। नम्बर बर्गित ज 100 100 200 10 1 2 3 213 যেখানে দেখানো হয়েছে। नम्बर झ 333 থেকে 14 कमाले पाबो 319। नम्बर 3 फाँका घर पूरण करो। नम्बर क 135 संख्याटी 3 स्थानीय मान 30। नम्बर ख 353 कथाटी संख्याय लिखले हबे 353। नम्बर ग 257 থেকে 15 कमाले हबे माने 257 থেকে 15 বিয়োগ করলে হবে 242। नम्बर घ 6 8 3 দিয়ে 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যাটি হবে, प्रथमे 8 लिखते हैं, तारपरे 6 तारपरे 3 863। नम्बर ङ आगेर और परेर संख्या लेखो। एखाने 633 आछे, 633 एर परेर संख्या होबे 634 और 633 एर आगेर संख्या होबे 632। नम्बर 4 बाम दिकेर संगे डान दिक मेलाओ। 509 এই যে 509, 233 এই যে 233, 432 এই যে 432, 708 এই যে 708। 5 নম্বর নির্দেশ অনুযায়ী যোগ বিয়োগ ও গুণ করো। প্রথম নাম্বার ক যোগ আছে 4 আর 9 13, 13 আর 5 18 আর 8 হাতে 1, 4 আর 1 5 আর 2 7, 3 করতে 3 নেমে যাবে 378। নাম্বার খ 8 8 16 আর 2 18, 18 আর 8 হাতে 1, 4 আর 1 5 আর 3 8, 8 আর 8 16 এই যে 16 বসে যাবে, এখানে কোনো সংখ্যা নেই মানে 16ই বসে যাবে। নাম্বার গ 3 আর 5 8 আর 7 15 আর 5 হাতে 1, 2 আর 1 3, 3 আর 3 6 আর 2 8, যে 8 বসলো, এই যে একটা নেমে যাবে 185। নাম্বার ঘ এটা হচ্ছে বিয়োগ। এখানে উপরে 3 আছে, 4 এর থেকে 3 গোনা যায় না, তাই 3টাকে উপরে লিখে নিতে হবে আর 6 এর থেকে 1 ধার করতে হবে। 6 এর আগের সংখ্যা হচ্ছে 5। এবার 4 এর থেকে 13 পর্যন্ত গুনলে হবে 9, 3 এর থেকে 5 পর্যন্ত গুনলে হবে 2 আর 2 এর থেকে 6 পর্যন্ত গুনলে হবে 4।
নাম্বার 7 থেকে 2 গোনা যায় না, তাই 2টাকে 12 ধরে নিতে হবে। তা 12 হলে 7 থেকে 12 পর্যন্ত গুনলে হয় 5। এখানে থেকে 1 ধার করেছিলাম, তাই এখানে 2 আছে। 8 থেকে 2 গোনা যায় না, তাই 5 থেকে আবার 1 ধার করলাম, এখানে 12 হলো। 8 থেকে 12 পর্যন্ত গুনলে হয় 4। আর এখানে 1 ধার করেছিলাম, তাই এখানে 4 আছে। 2 থেকে 4 পর্যন্ত গুনলে হয় 2। 245। 9 থেকে 6 গোনা যায় না, তাই 6কে 16 ধরতে হবে। 9 থেকে 16 পর্যন্ত গুনলে হয় 7। আর 5 থেকে 1 ধার করেছিলাম, তাই 16 হয়েছে। এখানে আছে 4। 5 থেকে 4 পর্যন্ত গোনা যায় না, তাই আবার 5 থেকে 1 ধার করলাম, তাহলে এখানে হলো 14। 5 থেকে 14 পর্যন্ত গুনলে হয় 9। এখানে 5 থেকে 1 ধার করেছিলাম, তাই 4 আছে। 1 থেকে 4 পর্যন্ত গুনলে হয় 3। নাম্বার 6 গুণ। 4 8 32, 2 হাতে 3, 4 1 4 আর 3 7, 72। 6 নাম্বার সহজ হিসাব করে লেখো। 16 যোগ 47। 7 আর 6 13, 3 হাতে 1, 4 আর 1 5 আর 1 6, 6 বসানো হয়েছে। 7 নম্বর নিচের সমস্যাগুলি সমাধান করো। নাম্বার ক, আজ মাশরুমের জালে 198টি রুই মাছ আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? নাম্বার ক, মাশরুমের জালে 198টি রুই মাছ উঠেছে, দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। বিয়োগ করতে হবে। 6 থেকে 8 গুনলে হয় 2, 7 থেকে 9 গুনলে হয় 2। একে একে মিলে গেল, বাদিকে শূন্য বসে না। 22টি রুই মাছ। উত্তর, মাশরুমের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে। নাম্বার খ, বাবা দোকানে গিয়ে 2টি শাড়ি কিনলেন, প্রত্যেক শাড়ির দাম 75 টাকা। বাবা মোট কত টাকা শাড়ি কিনলেন? একটি শাড়ির দাম 75 টাকা হলে 2টি শাড়ির দাম হবে 75 গুণ 2 সমান সমান গুণ করতে হবে। 5 দুগুণে 10 0 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 150 টাকা। উত্তর, বাবা 150 টাকার শাড়ি কিনলেন। নাম্বার গ, মিহির বাজারে গিয়ে 160 টাকা চাল, 35 টাকা চিনি ও 8 টাকা নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? মিহির বাজারে গিয়ে 160 টাকা চাল কিনেছে, 35 টাকা চিনি কিনেছে ও 8 টাকা নুন কিনেছে। যোগ করতে হবে। 8 আর 5 13 আর 0 0 মানে কিছুই না। 8 আর 5 13, 3 হাতে 1, 3 আর 1 4, 6 আর 4 10 0 হাতে 1, 1 আর 1 2, 203 টাকা। উত্তর, মিহির বাজারে গিয়ে 203 টাকার জিনিস কিনেছে।